একদিন গভীর রাতে আর্য নামের এক কিশোর ছাদের উপর শুয়ে আকাশের দিকে তাকিয়ে ভাবছিল, এই পৃথিবী কি সত্যি স্থির, নাকি আমাদের চোখের আড়ালে কিছু একটা চলছে। হঠাৎ তার দাদু বললেন, তুই জানিস আর্য, তুই এখন যে মাটির ওপর শুয়ে আছিস সেটাও আসলে চলছে। আর্য অবাক, দাদু, মাটি কি কখনো চলে? দাদু মৃদু হেসে বললেন, আয়, আজ তোকে পৃথিবীর নিচের এক গোপন গল্প শোনাই। দাদু বলতে শুরু করলেন, অনেক অনেক নিচে, যেখানে মানুষ পৌঁছতে পারে না, সেখানে আছে আগুনের রাজ্য। এই রাজ্যের ওপর ভাসছে বিশাল বিশাল পাথরের চাদর। এদেরই বলে টেকটনিক প্লেট। আর্য চোখ বড় করে শুনছে। এই প্লেটগুলোর ওপরেই আছে মহাদেশ, সমুদ্র, পাহাড়, নদী, সব কিছু। কিন্তু মজার ব্যাপার কি জানিস? এই প্লেটগুলো স্থির নয়, খুব ধীরে ধীরে তারা সরে যাচ্ছে। দাদু বললেন, এক সময় পৃথিবীতে ছিল 7 ভাই: ইউরেশিয়া, আফ্রিকা, উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা, অ্যান্টার্কটিকা, প্রশান্ত আর ভারতীয় ভাই। আর্য হেসে বলল, ওরা কি ঝগড়া করে? উত্তর দিলেন, হ্যাঁ, আর সেই ঝগড়ার ফলেই তৈরি হয়েছে হিমালয়, আগ্নেয়গিরি, ভূমিকম্প। ভারতীয় প্লেট একদিন ইউরেশিয়ান প্লেটকে ধাক্কা দিল। সে ধাক্কা থামেনি হাজার হাজার বছর ধরে, আর সেই ধাক্কার ফলেই জন্ম নিল হিমালয় পর্বত। দাদু বললেন, এই ভাইয়েরা 3 ভাবে চলে। 1. আলাদা হয়ে যাওয়া। কখনো 2 ভাই আলাদা হয়ে যায়, ভেতর থেকে নতুন জমি উঠে আসে, সমুদ্রের নিচে জন্ম নেয় নতুন ভূমি। 2. একে অপরকে ধাক্কা। কখনো একজন আরেকজনের ওপর চেপে বসে, তখন তৈরি হয় পাহাড়, ভূমিকম্প। আর্য ফিসফিস করে বলল, তাই তো হঠাৎ ভূমিকম্প হয়। দাদু একটু থেমে বললেন, এক রাতে 2 প্লেটের ধৈর্য শেষ হয়ে গেল। তারা এতদিন চাপ জমিয়ে রেখেছিল। হঠাৎ ধড়াস, মাটি কেঁপে উঠল, ঘর দুলল, মানুষ দৌড়ালো। এটাই ছিল ভূমিকম্প। কিন্তু মনে রাখবি, দাদু বললেন, প্লেটগুলো খারাপ নয়, তারা শুধু তাদের পথেই চলছে। আর্য জিজ্ঞেস করল, দাদু, আজও কি তারা চলছে? দাদু আকাশের দিকে তাকিয়ে বললেন, হ্যাঁ, আজও ভারত ধীরে ধীরে এগোচ্ছে, আজও পাহাড় বড় হচ্ছে, আজও সমুদ্রের তলায় নতুন জমি জন্ম নিচ্ছে। পৃথিবী কখনো থামে না, শুধু আমরা তার চলা দেখতে পাই না। আর্য চুপ করে রইল। দাদু শেষ কথা বললেন, এই পৃথিবী আমাদের শেখায়, ধীরে চললেও থেমে থাকা নয়। চাপ জমলে পরিবর্তন আসে, পরিবর্তনই সৃষ্টি, ঠিক যেমন মানুষের জীবন। আপনি যে মাটির ওপর দাঁড়িয়ে আছেন, সেই মাটিও এক বিশাল গল্পের অংশ। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন, আর কমেন্টে লিখুন আপনি কোন প্লেটের ওপর বাস করেন।